হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন 50। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার ছোট ছাঁচের ঠাকুরের মার্কেট বা পটুয়া পাড়া বলতে পারো, কেননা এখানে ঠাকুর তৈরি হয়ে এখান থেকে ঠাকুর পাইকারি সিঙ্গেল দুরকমভাবে বিক্রি করা হয়। এখানে শুধুমাত্র ছোট ছাঁচের ঠাকুর কিন্তু তৈরি হয় এবং বিক্রি করা হয়। ঠিকানা হচ্ছে বিধাননগর রেল স্টেশন থেকে কিন্তু একদম কাছে। বিধাননগরের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই তোমরা এই পটুয়াপাড়া বা মার্কেট পেয়ে যাবে এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে দেখিয়ে দেবে ঠাকুর কোথায় তৈরি হয়। আর সামনে যেহেতু এখন রথযাত্রা আসছে, তাই এখন রথযাত্রার জন্য ছাঁচের জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি কিন্তু প্রচুর তৈরি হচ্ছে এবং ঠাকুর কিরকম তৈরি হচ্ছে, কিরকম কি দাম তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আমি ভিডিওটি শুরু করছি হচ্ছে বিধাননগর স্টেশন থেকে। তো আমি এখন আছি বিধাননগর স্টেশনে। বিধাননগরের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুটা রেল লাইন ধরে সামনের দিকে হেঁটে গেলেই তোমরা একদম রেল লাইনের পাশেই দেখতে পাবে প্রচুর ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। এই যে প্রচুর ছোট ছাঁচের ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। কিছু ঠাকুরের রঙের কাজ চলছে, কিছু ঠাকুরের মাটির কাজ চলছে। এগুলো সব হচ্ছে পোড়া মাটির ঠাকুর, লক্ষ্মী গণেশ ঠাকুর। তবে সামনেই যেহেতু এখন রথযাত্রা আসছে, তোমাদেরকে আমি রথযাত্রার জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলো দেখাবো এবং ঠাকুরের কিরকম কি দাম সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। আমার হাতে এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটি মন্দিরের মধ্যে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তবে এর এখন অনেক কাজ বাকি আছে, সবে রঙের কাজ শুরু হয়েছে। এতে এখন গয়নার কাজ আর বিভিন্ন রকম কাজ বাকি আছে। এই যে এখানে কাকু হচ্ছে রং করছে, এই যে এখন সিংহাসনের রং করছে এবং এই দিকেরগুলোও যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু বিভিন্ন রকমের কালারের, তবে শেপ কিন্তু এক, মানে একই ধরনের ঠাকুর, শুধু কালারগুলো কিন্তু আলাদা। আচ্ছা, এবার যে ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একই চালার মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে এবং এই ঠাকুরের কিন্তু সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে আরেকটি ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে, এটা বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে বট পাতা বা অশ্বত্থ পাতা বলতে পারো, ব্যাকগ্রাউন্ডে আছে এবং সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এটারও কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন জগন্নাথ দেবের যে চৌক আঁকার কাজ কিন্তু এখন চলছে। আর এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের ঠাকুর আছে, যেমন এইগুলো সব হচ্ছে রেডি করে রাখা আছে। আচ্ছা, এইখানটায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন আছে। যেমন এখানের এই ঠাকুরটা হচ্ছে বট পাতা বা অশ্বত্থ পাতা বলতে পারো, তার পেছনে পেছনে চালচিত্রটা বট পাতা বা অশ্বত্থ পাতার আকারে করা হয়েছে এবং সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সামনে এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন। পেছনের দিকে একটু বড় সাইজের আছে আর সেই দিকেও হচ্ছে বড় সাইজের আছে এবং এখানে এখন ঠাকুরের রঙের কাজ চলছে। প্রচুর ঠাকুর আছে, সামনেই হচ্ছে রথযাত্রা আর রথযাত্রার কিন্তু প্রস্তুতি এখন চলছে।
এখান থেকে পাইকারি যাবে বিভিন্ন মার্কেটে। এই যে কাকু এখানে এখনও রং করছে, চোখ আঁকার কাজটা চলছে এখন। আর ভেতরে তো দেখতেই পাচ্ছ প্রচুর মূর্তি আছে। আর তোমরা যদি পাইকারি নিতে চাও তো এইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চন্দন গাড়া, আর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং বিভিন্ন ধরনের ঠাকুর পেয়ে যাবে। তবে এখন সামনে যেহেতু রথযাত্রা, তাই রথযাত্রার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি হচ্ছে। তবে এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ছাঁচের ছোট মূর্তি তৈরি হয়, যেমন এখানে দেখাচ্ছি গোপাল ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, লক্ষ্মী গণেশ আছে, হনুমানজি আছে, কালী ঠাকুর আছে। মানে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের ঠাকুর, যখন যেই সিজন তখন সেই ঠাকুর তৈরি হয় এখানে।